আমি সত্যি কথা বলছি, এখানে পুরো কুয়াশায় আচ্ছন্ন ছিল সারাদিন। সূর্যবংশীয় রাজার জন্য এই মুহূর্তে শুরু হয়েছে দ্বীপ জ্বালানো, এবং প্রথম দ্বীপ রিপাবলিক বাংলার হয়ে যে প্রথম দ্বীপ, সেই দ্বীপ আমি জ্বালালাম এবং তোমাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে কাভারেজ, সেই কাভারেজে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন অনেক বাঙালিরা। প্রথমে কি জয়কারা হবে নাকি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা কি বাংলা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা বাংলা থেকে। কিরকম লাগছে রিপাবলিকের কভারেজ? দারুণ 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 দারুণ, খুব ভালো লাগে। আপনি যতদিন এইভাবে করছেন কভারেজ, টানা 2 মাস 3 মাস ধরে আপনারা যে আর ভারতে মানে আর বাংলাতে যে রকম আপনারা করছেন, ধামাকা লাগিয়ে দিয়েছেন। আপনি একদম ধামাকা লাগিয়ে দিয়েছেন। আপনি কর সেবা করতেন? আমি 1990 এবং 92 সাল দুবার এসেছি অযোধ্যায় কর সেবা করার জন্য। আজকে কিরকম লাগছে? সরজুন নদী, একটা সময় সরজুন নদীর জল, এই যে জল, এই জল একটা সময় লাল হয়ে গেছিল, আজকে এই জল পবিত্র জল আমাদের প্রত্যেকের মানে নিজেদের। আমি এই সরজু নদীর রক্তাক্ত জল দেখেছি 1990 এবং 92 সালে। কর শ্রমিকদের রক্তে লাল হওয়া সরজু নদীর জল দেখেছি। আজকে জীবন ধন্য হয়ে গেছে প্রভু রামচন্দ্রের অযোধ্যায় এসে, এবং রিপাবলিক যেভাবে কভার করছে সেই সরজু নদীতে আজকে তেতা যুগে পৌঁছে গেছি আমরা। জীবন ধন্য হয়ে গেছে, আর জীবনে ভগবানের কাছে কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। প্রধানমন্ত্রী আজকে বললেন মন্দির নির্মাণ হয়েছে, এবার রাষ্ট্র নির্মাণ করতে হবে। সরজু নদীর পাড় থেকে এই প্রতিজ্ঞা 130 কোটি দেশবাসীর জন্য। অবশ্যই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের কান্ডারি নরেন্দ্র মোদী। কাঁদছেন কেন? আপনি আবেগপ্রবণ হয়ে পড়লেন কেন? আমার জীবনের সবচাইতে বড় সেরা দিন আজকে, যে দিনটা দেখবার জন্য এতদিন বেঁচে ছিলাম। আজকে যদি আমার মৃত্যু হয়, আমি স্বর্গে চলে যাবো। আমার জীবন আর চাওয়ার কিচ্ছু নেই। আপনার মৃত্যু হবে না। আমরা সবাই আমরা মৃত্যু বরণ করে 1990 এবং 92 সালে সেবা করতে এসেছিলাম। আমাদের বয়স তখন ছোট, 18 বছর হয়নি। কেউ নেবে না। যে গেরুয়া ঝান্ডা দেখে টেনে চেপে আমার বাংলার 2 ভাই রামকেশর কোঠারি এবং শরৎ কোঠারি, তারা পর্যন্ত এসেছিল। আমরাও এসেছিলাম মরবার জন্য, প্রভু রামচন্দ্রের জন্য জীবন দিতে এসেছিলাম। আজকে আমাদের জীবদ্দশায় আমরা দেখে যাচ্ছি আজকে প্রভু রামচন্দ্রের মন্দির নির্মাণ তাঁবুতে নয়, টেন্টে নয়, কোনো উদ্বাস্তু কলোনিতে নয়। রামলালা নিজের ঘরে থাকবেন। আমরা টেন্টে প্রতিষ্ঠা করে গেছিলাম সেবার। 90 সালে আমাদের ঢুকতে দেয়নি, 92 সালে আমরা ওখানে গেছি। সেখানকার শিলা আজও আমার বাড়িতে আছে। আজকে জীবন ধন্য যোগীজি এবং মোদিজির মানে কৃপায়, লালকৃষ্ণ আদবানিজি, সুষমা স্বরাজজি। রাম তো নিজের ঘরে ফিরলেন, এবার কি নেতাজিকে নিয়ে যে সত্য, সেই সত্য উদ্ঘাটনের পালাতে অংশগ্রহণ করবেন? সেই সত্য উদ্ঘাটনে কর সেবা করবেন? অবশ্যই করব। যতক্ষণ প্রাণে রক্ত আছে দেশের জন্য এবং আমাদের ধর্মের জন্য করব। মোদিজি নেতাজির গুপ্ত ফাইল ওপেন করেছে ক্ষমতায় আসবার পর। আগামী দিনে বাঙালি হিসেবে আমরা গর্বিত। জওহরলাল নেহেরু এবং গান্ধী পরিবার যেভাবে নেতাজি সুভাষের ইতিহাসকে চেপে দিয়েছিল, নরেন্দ্র মোদী সেটা অনেকটা উন্মোচিত করেছে। পূর্ণ সম্মান আমাদের। আপনি এখনো গলার কাছে হয়তো দলা পাকিয়ে আসছে, এবং সত্যি বিশ্বাস করুন আমারও অদ্ভুত লাগছে। এই সরজু নদীর জল আমি আপনার মাথাতেও দিলাম, আমার মাথাতেও, প্রত্যেকের মাথাতে সরজু নদীর জল নিয়ে অনির্বাণ। এইটাই হয়তো আবেগটা, এই আবেগটা আমি বারবার কত কর্ষবকের সাথে কথা বলছিলাম, আমি অভয় কর্নওয়ালের সাথে কথা বলছিলাম, একমাত্র জীবিত সেই দিন ছিলেন তার, এবং এনাদের যে আবেগটা, এই আবেগটা বোধহয় আসলে মানুষ ধরতে পারছে, কিন্তু কিছু রাজনৈতিক দল ধরতে পারছে না। অনির্বাণ, একেবারে মই ধরতে পারছেন না। আমার ঠিক পিছন দিকটাতে গোটা ভারতের 28টি প্রদেশ থেকে বাঙালিরা এসছেন একসঙ্গে, একজোট হয়ে। আমি তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমার সঙ্গে একেবারে আমরা যাকে বলি পাকা চুলের বয়স্ক মানুষ, তেমন একজন মানুষ দাঁড়িয়েছেন। তিনি বাঙালি নন। আমি তার সঙ্গে একটু কথা বলবো। আমি দেখছিলাম খুব আগ্রহ নিয়ে উনি ছবি তুলছিলেন পরপর এই রাস্তাটার। আপ কাহা সে আয়ে হ্যাঁ? मैं यही अयोध्या से रहने वाला हूँ, यहाँ से थोड़ी दूर पे, और लखनऊ में रहता हूँ। मैं देख रहा था बहुत आग्रह से फोटो। हाँ, फोटो उतार रहे थे इसलिए कि आज का जो दिन है, ऐसा दिन तो अब आना नहीं है। ये ऐतिहासिक फोटो आज का होगा, जो आज की तारीख की फोटो होगी। और सबसे बड़ी बात ये है कि जो आज का दिन है, ये इतिहास का जो है दिन है। जिस तरह से एक इतिहास लिखा जाता कि किसी ने तो আমি সত্যি কথা বলছি, এখানে পুরো কুয়াশায় আচ্ছন্ন ছিল সারাদিন। সূর্যবংশীয় রাজার জন্য এই মুহূর্তে শুরু হয়েছে দ্বীপ জ্বালানো, এবং প্রথম দ্বীপ রিপাবলিক বাংলার হয়ে যে প্রথম দ্বীপ, সেই দ্বীপ আমি জ্বালালাম এবং তোমাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে কাভারেজ, সেই কাভারেজে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন অনেক বাঙালিরা। প্রথমে কি জয়কারা হবে নাকি? জয় শ্রীরাম, জয়
আপনারা কি বাংলা থেকে এসেছেন? হ্যাঁ আমরা বাংলাতে কিরকম লাগছে রিপাবলিকের কভারেজ? দারুণ 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 খুব ভালো লাগে। আপনি যতদিন এইভাবে করছেন কভারেন টানা 2 মাস 3 মাস ধরে আপনারা যে আর ভারতে মানে আর বাংলাতে যে রকম আপনারা করছেন আপনি তো ধামাকা লাগিয়ে দিয়েছেন, আপনি একদম ধামাকা লাগিয়ে দিয়েছেন। আপনি কর সেবা করতেন, আমি 1990 এবং 92 সাল দুবার এসেছি অযোধ্যায় কর সেবা করার জন্য। আজকে কিরকম লাগছে? সরজুন নদী একটা সময় সরজুন নদীর জল, এই যে জল, এই জল একটা সময় লাল হয়ে গেছিল, আজকে এই জল পবিত্র জল আমাদের প্রত্যেকের মানে নিজেদের। আমি এই সূর্যনদীর রক্তাক্ত জল দেখেছি 1990 এবং 92 সালে। কর শ্রমিকদের রক্তে লাল হওয়া সূর্যনদীর জল দেখেছি। আজকে জীবন ধন্য হয়ে গেছে প্রভু রামচন্দ্রের অযোধ্যায় এসে, এবং রিপাবলিক যেভাবে কভার করছে সেই সূর্য নদীতে আজকে তেতা যুগে পৌঁছে গেছি আমরা। জীবন ধন্য হয়ে গেছে, আর জীবনে ভগবানের কাছে কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। প্রধানমন্ত্রী আজকে বললেন মন্দির নির্মাণ হয়েছে, এবার রাষ্ট্র নির্মাণ করতে হবে। সরজু নদীর পার থেকে এই প্রতিজ্ঞা 130 কোটি দেশবাসীর জন্য। অবশ্যই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের কান্নারি নরেন্দ্র মোদী। কাঁদছেন কেন? আপনি আবেগপ্রবণ হয়ে পড়লেন কেন? আমার জীবনের সবচাইতে বড় সেরা দিন আজকে, যে দিনটা দেখবার জন্য এতদিন বেঁচে ছিলাম। আজকে যদি আমার মৃত্যু হয় আমি স্বর্গে চলে যাবো, আমার জীবন আর চাওয়ার কিচ্ছু নেই। আপনার মৃত্যু হবে না, আমরা সবাই আমরা মৃত্যু বরণ করে 1990 এবং 92 সালে সেবা করতে এসেছিলাম। আমাদের বয়স তখন ছোট, 18 বছর হয়নি। কেউ নেবে না, যে গেরুয়া ঝান্ডা দেখে টেনে চেপে আমার বাংলার 2 ভাই রামকেশর কোঠারি এবং শরৎ কোঠারি তারা পর্যন্ত এসেছিল। আমরাও এসেছিলাম মরবার জন্য, প্রভু রামচন্দ্রের জন্য জীবন দিতে এসেছিলাম। আজকে আমাদের জীবদ্দশায় আমরা দেখে যাচ্ছি আজকে প্রভু রামচন্দ্রের মন্দির নির্মাণ তাঁবুতে নয়, টেন্টে নয়, কোনো উদ্বাস্তু কলোনিতে নয়। রামলালা নিজের ঘরে থাকবেন। আমরা টেন্টে প্রতিষ্ঠা করে গেছিলাম সেবার। 90 সাল আমাদের ঢুকতে দেয়নি, 92 সাল আমরা ওখানে গেছি, সেখানকার শিলা আজও আমার বাড়িতে আছে। আজকে জীবন ধন্য যোগীজি এবং মোদিজির মানে কৃপায়, লালকৃষ্ণ আদবানিজি, সুষমা স্বরাজজি। রাম তো নিজের ঘরে ফিরলেন, এবার কি নেতাজিকে নিয়ে যে সত্য, সেই সত্য উদ্ঘাটনের পালাতে অংশগ্রহণ করবেন? সেই সত্য উদ্ঘাটনে কর সেবা করবেন? অবশ্যই করব, যতক্ষণ প্রাণে রক্ত আছে দেশের জন্য এবং আমাদের ধর্মের জন্য করব। মোদিজি নেতাজির গুপ্ত ফাইল ওপেন করেছে ক্ষমতায় আসবার পর। আগামী দিনে বাঙালি হিসেবে আমরা গর্বিত। জওহরলাল নেহেরু এবং গান্ধী পরিবার যেভাবে নেতাজি সুভাষের ইতিহাসকে চেপে দিয়েছিল, নরেন্দ্র মোদী সেটা অনেকটা উন্মোচিত করেছে। পূর্ণ সম্মান আমাদের। আপনি এখনো গলার কাছে হয়তো দলা পাকিয়ে আসছে, এবং সত্যি বিশ্বাস করুন আমারও অদ্ভুত লাগছে। এই সরজু নদীর জল আমি আপনার মাথাতেও দিলাম, আমার মাথাতেও, প্রত্যেকের মাথাতে সরজু নদীর জল নিয়ে অনির্বাণ। এইটাই হয়তো আবেগটা, এই আবেগটা আমি বারবার কত কর্ষবকের সাথে কথা বলছিলাম, আমি অভয় কর্নওয়ালের সাথে কথা বলছিলাম, একমাত্র জীবিত সেই দিন ছিলেন তার, এবং এনাদের যে আবেগটা, এই আবেগটা বোধহয় আসলে মানুষ ধরতে পারছে, কিন্তু কিছু রাজনৈতিক দল ধরতে পারছে না। অনির্বাণ, একেবারে ময়ূক ধরতে পারছেন না। আমার ঠিক পিছন দিকটাতে গোটা ভারতের 28টি প্রদেশ থেকে বাঙালিরা এসছেন একসঙ্গে, একজোট হয়ে। আমি তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আমার সঙ্গে একেবারে আপনার যাকে বলি পাকা চুলের বয়স্ক মানুষ, তেমন একজন মানুষ দাঁড়িয়েছেন। তিনি বাঙালি নন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। আমি দেখছিলাম খুব আগ্রহ নিয়ে উনি ছবি তুলছিলেন পরপর এই রাস্তাটার। আপ কাহা সে আয়ে হ্যাঁ? मैं यही अयोध्या से रहने वाला हूँ, यहाँ से थोड़ी दूर पे, और लखनऊ में रहता हूँ। मैं देख रहा था बहुत आगे से फोटो हाँ, फोटो उतार रहे थे इसलिए कि आज का जो दिन है, ऐसा दिन तो अब आना नहीं है। ये ऐतिहासिक फोटो आज का होगा, जो आज की तारीख की फोटो होगी। और सबसे बड़ी बात ये है कि जो आज का दिन है, ये इतिहास का जो है दिन है। जिस तरह से एक इतिहास लिखा जाता कि किसी ने तो